হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শুভ সকাল। এখন সকাল 5:30 বাজে। সকাল সকাল আজকে ঘুরতে বের হয়ে গেলাম। এখন যাচ্ছি আফতাবনগরে ইয়াসমিন ভাবিকে নিতে। ইয়াসমিন ভাবিকে নিয়ে আজকে আমরা যাচ্ছি পূর্বাচলে। একটা বিল আছে, সেই বিলে কি আছে সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি তো খুবই এক্সাইটেড। এই ফার্স্ট টাইম আমি যাচ্ছি। এর আগে আমি অনেক ভিডিও দেখেছি, ছবি দেখেছি, ভাবিরা ঘুরতে গিয়েছে। তখন থেকে আমার মনে অনেক অনেক ইচ্ছা ছিল যে আমি জায়গাটা একদিন হলেও যাব। তো ইয়াসমিন ভাবিকে আমি বলে রেখেছিলাম, এর আগে ভাবির ফ্রেন্ডদের নিয়ে গিয়েছিল। তো এবারও যাচ্ছে ভাবিদের আরও অন্যান্য ফ্রেন্ডরা মিলেই ভাবিরা প্ল্যান করেছে। তো ভাবি আমার কথা মনে রেখেছে। সেই ভাবির ফ্রেন্ডের সঙ্গে যখনই প্রোগ্রাম সেট হয়েছে তখনই ভাবি আমাকে কল করেছে যে আমরা যাচ্ছি, তুমি ফ্রি থাকলে আমাদের সঙ্গে যেতে পারো। তো আমি ফ্রি ছিলাম। তো এখন ভাবিকে যে গাড়িতে নিয়ে নিলাম। তো ভাবির অনেক ফ্রেন্ডরা রওনা হয়ে গেছে, অনেকেই কেবলই বাসা থেকে বের হচ্ছে। তো ভাবি সবার সঙ্গে যোগাযোগ করছে যে কত দূরকে পৌঁছাতে পেরেছে। তো ভাবি এই ফ্রেন্ডদের সঙ্গে গল্প করছে, আমি এই তো পাশে সুন্দর ভিউ দেখতে দেখতে যাচ্ছি। সকালে বের হওয়ার অনুভবটা একদম অন্যরকম ভালো লাগা, যদি সকালবেলা ঘুম থেকে উঠতে পারি না। তো আজকে উঠে গেছি মনের আনন্দে। যে পাশাপাশি একটা গাড়ি যে গেল ভাবির ফ্রেন্ডের একটা গাড়ি, ওই গাড়িতে 2 ফ্রেন্ড আছে। তো আমরা এই একই সঙ্গে গাড়ি ফলো করে করে একদম পূর্বাচলে চলে আসছি। এই জায়গাটা হলো পূর্বাচলে পদ্ম শাপলা রিসোর্ট, জিন্দা পার্কের পাশে, জিন্দা মধ্যপাড়া বলে। ভাবি ও ভাবির ফ্রেন্ডরা মিলে এর আগেও ঘুরতে এসেছে, তাদের ছবি দেখেছি। তো আজকে আমি ফার্স্ট টাইম এসেছি। আমি মহা আনন্দে আছি। আমি তাদেরকে ভাষায় প্রকাশ করতে পারবো না। তবে ওয়েদারটা এত গরম যে আমি একদম নামার আগে অস্থির হয়ে গেছি। জানি না কতটুকু গুড ফিল করব। তো সামনে দেখা যাচ্ছে ভাবির অনেক ফ্রেন্ডরা ফুল কিনছে। তো আমরাও সামনের দিকে এগিয়ে যাচ্ছি। এখানের ফুলগুলো দেখে আপনারা নিশ্চয়ই অনেকে বুঝে গিয়েছেন আমরা কোথায় এসেছি। তো এখানে খুব সুন্দর একটা শাপলা বিল আছে, সেই বিলে ঘুরে বেড়াবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আশা করছি পুরো ভিডিওতে আপনারা আমার সঙ্গে থাকবেন। একটা মনিরার একটা আমার। হ্যাঁ, একদম ফুলের রানী। হ্যাঁ বেবি, এই মনিরা। হ্যাঁ, এই যে বেবি ওই যে শান্তিনগরের বাসায় থাকে। হ্যাঁ তসলিমা, সব ফুলের রানী এক জায়গায় হও। হ্যাঁ সেইটাই। আমরা একদম শাপলা বিলের কাছাকাছি চলে আসছি। কিছুক্ষণ পরই আমরা সেখানে যাব। তো এর আগেই দুপাশে রাস্তায় অনেক অনেক ফুল বিক্রি করা হয়, শাপলা ফুল, শাপলা লাল ফুলগুলো, তারপর কদম ফুল। তা আমরা সবাই কিনে নিচ্ছি। এর আগে যখন আপনারা আমার ভিডিও দেখেছেন, ছবি দেখেছেন, নিশ্চয়ই ভেবেছেন যে আমি নিজ হাতে সব শাপলা ফুলগুলা উঠে এনেছি, তাই না? আমিও আগে ভেবেছিলাম, তবে সেটা না। এভাবে যদি সবাই ফুল উঠাতে থাকে তাহলে পুরো বিল খালি হয়ে যাবে, ফাঁকা হয়ে যাবে। সেই কারণে ওরা অন্য জায়গা থেকে ফুলগুলো নিয়ে আসে। যে একপাশে চাষই করা হয়, সেই ফুলগুলো এনে বিক্রি করে। সেখান থেকে সবাই কিনে কিনে যায় ফটোশ্যুট করার জন্য। আমরা শাপলা বিলের এরিয়াতে ঢুকে পড়েছি। তো এখানে এন্ট্রেন্স ফি হলো 50 টাকা। তো আপনার ঢুকতে 50 টাকা পে করতে হবে। আমরা নৌকায় উঠবো। অনেক অনেক ভালো লাগতেছে। এই ভাবি নিয়ে আসছে এত সুন্দর একটা জায়গায়। অনেক দিনে ইচ্ছা ছিল, গত বছর ভাবিরা আসছে। তো এবার বলছি ভাবি যখনই যাবেন নিয়ে আসবেন। খুব সুন্দর একটা জায়গায় চলে আসছি। আপনারা আসবেন। আপনাদের জন্যই আমি শেয়ার করব যে এত সুন্দর একটা জায়গা। সকাল সকাল ঘুম থেকে উঠেই চলে আসছি। তেমন অনেকে আসছে, রোদের কারণে একদম আসতেছে ঘোলাটে। আমরা এই যে ব্রিজ দিয়ে যাচ্ছি। আর্লি চলে আসছিলাম, ভাবছি যে নিরিবিলি থাকবে, এখন দেখি একদম জমজমাট। না, আমাদের মতো অনেকে চলে আসছে। সকাল সকাল আসতে হবে এখানে। সকাল সকাল আসলে 5:30টায় ঘুম থেকে উঠে তারপর দিতে চাও মাথায়? হ্যাঁ, মাথায় একটা দিও। এবার দাম মাথায় ক্রাউন কিনতেছি। 50 টাকা।
সবাই তো 50 টাকাই বেচতেছে। আপনি কত বেচেন? ডিসকাউন্ট দেন মাথায়। না তুমি দাও। আল্লাহ থাকবে। ভাবি আমাকে একটা শাপলা ফুলের ক্রাউন কিনে দিচ্ছে যে ছবি উঠালে ভালো লাগবে, তো আমি আসতে পেরেছি বলে ভাবি অনেক খুশি। তো অ্যাকচুয়ালি ভাবি কোনো সুন্দর জায়গায় গেলে সবসময় আমার কথা স্মরণ করে, জানে আমি ঘুরতে বেশি পছন্দ করি, সেক্ষেত্রে ভাবি সব সময় আমাকে বলবে। তবে এত ভালোবেসে কেউ কখন আমাকে বলে না। ভাবি প্রতিটা প্রোগ্রামেই, মানে যে প্রোগ্রামে যে ভাববে যে আমি সেখানে গিয়ে এনজয় করতে পারবো, অনেক আমার ভালো লাগবে, সেই ভালো লাগাটা চিন্তা করেই ভাবি আমাকে বলে। তা আমরা এই যে আস্তে আস্তে যে একদম শাপলা বিলের কাছে চলে আসছি, অনেক অনেক লোকজন দেখা যাচ্ছে। তো আমরা ভেবেছিলাম একদম নিরিবিলি মাঝখানে চলে আসবো, তো অ্যাকচুয়ালি আমরা ভুলে গিয়েছিলাম যে আজকে ফ্রাইডে, উইকডেতে আসলে মানে একদম নিরিবিলি থাকে, এর আগে ভাবিরা এসেছে। তো আজকে তো দেখা যাচ্ছে যে অনেক লোকজন অলরেডি চলে আসছে। এত সকাল সকাল আসলাম, এসে দেখি যে আমাদের চেয়ে সময় আরও আগে চলে আসছে। এখানকার সুন্দর মুগ্ধ পরিবেশটা উপভোগ করতে হলে আপনাকে অবশ্যই সকাল সকাল আসতে হবে। বেলা উঠে গেলে আসলে এখানে ফুলগুলো একদম ঝুপসে যাবে, সেই ফুলগুলো মানে সতেজ থাকবে না, আপনারা হাতে নিয়েও মজা পাবেন না, দেখেও আনন্দ পাবেন না। সামনে তো লম্বা লাইন দেখা যাচ্ছে, টিকিট কাটতে হবে, সবাই সিরিয়াল ওয়েট করছে। একের পর এক ডিঙ্গি নৌকাগুলো আসবে, সেই নৌকা চড়ে সবাই ঘুরে বেড়াবে। তো আমরা অলরেডি টিকিট কেটে ফেলছি, আমাদের সিরিয়াল নাম্বার হলো 45। বুঝতে পারছেন যে এত সকালবেলা রওনা হওয়ার পর এই অবস্থা। আর লেট করে আসলে আপনারা আনন্দ করতে পারবেন না, একদম বেশি রৌদ্র উঠে যাবে, অস্থির লাগবে, যেটা মানে অলরেডি আমাদের লাগতেছে। হাওয়া বাতাস মানে একেবারেই ছিল না, সেই কারণে মানে একটু কষ্ট হচ্ছে। আর বিশেষ করে তো আমার বেশি অস্থির লাগে যে ভাবিদের গ্রুপ, ফ্রেন্ড গ্রুপ, সবাই মাশাআল্লাহ সুন্দর করে মানে সেজে আসছে, সবার হাতে শাপলার লাল তোড়া, আর ছবি উঠাচ্ছে আমরা মেনলি। এখানে ফটোশ্যুট চলতেছে। আমাদের এক ভাবি আছে, নাজমা ভাবি, ওনার মেয়ে আসছে, ওই আমাদেরকে সবাইকে সুন্দর সুন্দর করে ছবি উঠিয়ে দিচ্ছে। তো অ্যাকচুয়ালি ক্যামেরাম্যান পাশে না থাকলে, মানে একজন দায়িত্ব নিয়ে যদি ছবি উঠে না দেয়, তাহলে কিন্তু সুন্দর ছবিগুলো স্মৃতি হয়ে থাকে না। কারণ নিজে নিজে কিন্তু ছবি মানে উঠানো সম্ভব হয় না, একে অপরকে উঠিয়ে দিতে হয়। তবে গ্রুপ ছবিগুলো যখন মানে উঠানো হয়, তখন কারো মাধ্যম নিতেই হয়। তা আমি যেমন সবসময় একটু মানে ক্যামেরায় বন্দি করার চেষ্টা করি আপনাদের সঙ্গে শেয়ার করার জন্য, সেই দিক ক্ষেত্রে আমার অনেক ছবি মিস হয়ে যায়। যদি কেউ আমাকে ভালোবেসে কয়েকটা ছবি উঠে না দেয়, তাহলে আমি আপনাদের সঙ্গে শেয়ারও করতে পারি না। অনেক প্রোগ্রামে এমন হয়েছে যে আমার কোনো ছবিই নাই, আমি সবাইকে ক্যামেরায় বন্দি করি, আমি হয়তো নাই। তা আজকে ইয়াসমিন ভাবি থাকার কারণে ইয়াসমিন ভাবি আমাকে একটু পরপর বলে যে মনিরা দাও ক্যামেরাটা, তোমাকে একটু ভিডিও করে দেই। সেই ক্ষেত্রে আমার বেশি ভালো লাগছিল। তো সব ভাবিদের সঙ্গে আমি ছবি উঠাচ্ছি। ইয়াসমিন ভাবি মানে বারবার আমাদের খেয়াল রাখছিল। ভাবি মানে যেখানে আমাকে নিয়ে আসবে এত খেয়াল করে যে মানে আমি সত্যি মানে অবাক হয়ে যাই যে অনেক ভালোবেসে আমাকে নিয়ে আসে। সেই ক্ষেত্রে মানে ভালোবাসার দৃষ্টিতে সারাক্ষণই আমাকে মানে রাখবে। আসলে কারো ভালোবাসা পেতে হলে ভাগ্য লাগে, তাই না? সবার কাছ থেকে কিন্তু ভালোবাসা পাওয়া যায় না। আর ভাবি সব ফ্রেন্ডরা এত জলি, এত ব্রড মাইন্ডের, এত হাসি খুশি না, মানে আমার কাছে অনেক অনেক ভালো লাগে যে ওদের কাছে আসলে মানে আমি একদম ভাবিদের মাঝে মিশে যাই, যে আমাকে এত আদর করে সবাই। সবাই কিন্তু সিনিয়র, তাই না? মানে সবার মাঝে এসে আমি একদম মনে হয় যে আমার একটা সার্কেলে চলে আসছি, ফ্রেন্ডস সার্কেলে। তা আমি আনন্দ পাই, আমি ওদের সঙ্গে মিশে যাই বলেই ভাবিও আমাকে পছন্দ করে। আমিও ভাবিদেরকে অনেক অনেক পছন্দ করি। কারণ একটা জায়গায় যখন ঘুরতে আসবো, তখন কিন্তু আনন্দ না হলে ভালো লাগে না। সবার মন মানসিকতা কিন্তু অলমোস্ট একই রকম হতে হয়, নয়তো আনন্দ করাটা কিন্তু হয়ে ওঠে না। এই যে আজকে ঘুরতে আসছি, সবাইকে নিয়ে এত সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছি, এই ছবিগুলোই কিন্তু স্মৃতি হয়ে থাকবে। তবে আমাদের অনেক ছবিগুলো আসলে মানে একটু ডার্ক হয়ে গেছে, মানে সূর্যটা পেছনে থাকার কারণে। আর রোদে তো দেখা যায় কি মোবাইলে ওইভাবে বোঝা যায় না, ঘোলাটে দেখা যায়। পরবর্তীতে যখন আমরা ছবিগুলো দেখি তখন বুঝতে পারি যে এভাবে তুললে ভালো হতো, ওভাবে তুললে ভালো হতো। তবু আলহামদুলিল্লাহ এখানে এসে অনেক ছবি মাশাআল্লাহ করে আমাদের সবারই ভালো হয়েছে।
তো কয়েকটা ছবি ভালো থাকলেও কিন্তু স্মৃতি হিসেবে রেখে দেওয়া যায়। আর একে অপরের সঙ্গে ছবি ওঠানোর জন্য মানে সবাই প্রস্তুত, মানে যখনই আমরা 2-3 জন একসঙ্গে হই না কেন সবাই চলে আসে যে আমি কেন মিস করব, আমি কেন থাকবো না। তো এই ব্যাপারটা না আমার কাছে অনেক ভালো লেগেছে যে একতা থাকার কারণেই কিন্তু সবাই একসাথে ছবি উঠাতে চায়, নয়তো দেখা যায় একজন একা একা উঠাতেই বেশি পছন্দ করে। তবে সবাই একা একা করে উঠিয়েছে যার যার নিজস্ব স্টাইলে। তবে এই যে গ্রুপ ছবিগুলো কিন্তু স্মরণীয় হয়ে থাকবে। এক এক সময় এক ফ্রেন্ডরা এক এক জায়গায় চলে যায়, একটা প্রোগ্রামে দেখা যায় এই ফ্রেন্ডগুলো ছিল, নেক্সট প্রোগ্রামে হয়তো এই ফ্রেন্ডগুলো একসাথে হতে পারবে না। সেই কারণেই কিন্তু আমাদের এই ছবিগুলো বেশি করে উঠানো হয়। আর আমি ফাঁকে ফাঁকে একটু ক্যামেরায় বন্দি করে ফেলি, সেটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। তারপর ভাবিরা অনেক খুশি হয় যখন ভিডিও দেখে, যে স্মৃতি হিসেবে মুনিরার কাছে, মুনিরার চ্যানেলে গেলেই আমরা দেখতে পাবো। তো যখন এই মানে গল্পগুলো করে না আমার কাছে অনেক ভালো লাগে। তো আমি আসলে শখ করে ভিডিও করি, ঘুরে ফিরে বেড়ানোর ভিডিওগুলো আমি বেশি করি যে স্মৃতি হয়ে থাকার জন্য। এটা আমার ভালো লাগার থেকে আমার সব কিছুই করা। মাঝে মাঝে মনে হয় যে না একেবারে ভিডিও করব না, আমি এনজয় করতে পারি না। যতই বলেন না কেন, দেখতে তো আপনারা মানে সুন্দর করে ভিডিওটা দেখেন, কিন্তু সেই ভিডিওটা কিন্তু করা কিন্তু অনেক কষ্ট। সুন্দর করে করতে হয়, এডিট করতে হয়, সেটা সুন্দর করে গুছিয়ে আপনাদের কাছে উপস্থাপন করে থাকি। হ্যাঁ হ্যাঁ সব এটা ভিডিও করতেছে, এটাও ভিডিও করতেছে, দোনোটা ভিডিও করতেছে। হ্যাঁ কেমন যেন একটু অন্ধকার অন্ধকার। তখন তো আলো আসছিল কেমন সবাই ছবি উঠে টায়ার্ড হয়ে গিয়েছে, তো এখন বসে ওয়েট করছে নৌকার জন্য। তো আমাদের সিরিয়াল এত পেছনে পড়েছে যে আমরা অপেক্ষাই করছি, আর কি করব, কিছুই করার নেই। তবে একটু বাতাস থাকলে কি যে ভালো লাগতো। তো এত সুন্দর গাছপালা, একটুকু বাতাস ছিল না, মানে গরমে বেশিরভাগ সবে অস্থির। তারপরে এখন আরও অনেক লোকজন আসছে, পুরা চারপাশে দেখা যাচ্ছে সবার মানে এত সুন্দর কালারফুল ড্রেস আপ পরা, সবাই ফটোশ্যুট করতেছে, মানে এত সুন্দর শাড়ি পরে আসছে, অনেকে ম্যাচিং করেও শাড়ি পরে আসছে। খুব ভালো লাগছিল পরিবেশটা, একদম মানে এত কালারফুল লাগছিল। আমার কাছে তো খুব ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। তো এখনও তো আমাদের নৌকা ভ্রমণ বাকি, সবাই নৌকাতে চড়ে বেড়াবো, লাল শাপলা দেখবো, সেই অপেক্ষায় আমরা বসে আছি আর চারপাশ ঘুরে দেখছি। দেখেন এক এক কর্নারে মানে এক এক জন এক এক স্টাইলে ছবি উঠাচ্ছে। মানে সবাই দেখা যায় যে মানে প্রফেশনাল ক্যামেরাও নিয়ে আসছে, যে এখানে ফটোশ্যুট করার জন্য মেন উদ্দেশ্যটাই ছিল তাদের এই ছবি উঠানো। তো দেখেন সুন্দর এক একটা নৌকা যাচ্ছে, ছোট ডিঙ্গি নৌকা, দুজনের বেশি ওঠাটা রিস্ক, মানে চড়ে যাচ্ছে, দেখতে কিন্তু খুব ভালো লাগছে, তাই না? ঘুরে আসবে 40 মিনিটস লাগবে ঘুরে আসতে। তো এখানে আপনার নৌকার প্রাইস হলো 300 টাকা। 300 টাকা করে আপনাকে 40 মিনিট পুরো এরিয়াটা ঘুরিয়ে নিয়ে আসবে, আপনাকে আবার এই স্থানে নিয়ে আসবে। বাই বাই। ঠিক আছে, ঘুরে আসেন। জি।
আমি কিন্তু করতেছি, এই মনিয়া করতেছি কিন্তু। ওদেরকে একটু দিয়ে দাও। 45 কয় টাকা বাজবে? 45 যারা আছে 45 আপনারা আসেন নেক্সট নৌকা। 45 গেল। হ্যাঁ যাও ঘুরে আসো। 40 মিনিট করে 45 নম্বর সিরিয়াল হইতে যতক্ষণ লাগে না 40 মিনিট করে। জি জি আসতেছি। ছাতা নিয়ে নিছি, গরম। বলতেছে ছাতা নিয়ে নিছি, গরম আছে। ভাবির বন্ধুরা পাশের নৌকায়। কি একটু একটু হাওয়া যদি বেশি থাকতো কত ভালো লাগতো। দেখো পাশে কত চলে আসছি পাশাপাশি। অনেক সুন্দর লাগতেছে। এই যে আমাদের ভাবি, মিষ্টি ভাবি। এই আসি ভালো। এই যে এখন একটা গান হবে। হ্যাঁ কেমন লাগছে মনিরা? অনেক ভালো, থ্যাংক ইউ ভাবি। এত সুন্দর একটা জায়গা নিয়ে আসছেন। আসলে অনেক সুন্দর। ঢাকার মধ্যে আসছিল, আমার তো ছবি দেখে একদম লোভ লাগছিল। আজকে ওয়েদারটা আসলে অত একটা ভালো না, গরম। নয়তো আরো অনেক অনেক ভালো লাগতো। আমাদের সাথে অনেকগুলো নৌকা আছে। আরেকটা আমাদের গ্রুপ যাচ্ছে যে আরেকটা নৌকা। এই যে বিলে বিলে শাপলা ফুটে আছে। হ্যাঁ ওই যে আমাদের আরেকটা নৌকা সামনে আসতেছি, কাছাকাছি। আমরা মাঝখানে আছি। আমাদের সামনে একটা নৌকা, পেছনে একটা। তসলিমা আরেকটা নৌকা ছিল, হাই দূরে চলে গেছে। আমার মোবাইলে হ্যাঁ হ্যাঁ ছবি, উঠে। হ্যাঁ ছবি উঠাই আমরা। ও মোর কাকু ছবি উঠাইতে পারেন? ছবি উঠাইতে পারেন? হ্যাঁ পারি। গতবার তো চলে গেছে। তাই নাকি? এখনো ওইদিকে উঠাও। এই তোমার নাম কি? চলে আসছেন, এদিকে আসেন। আসি আসি, ওদেরকে একটু করি ভাই। ওরে বাবা সুন্দরী। ভিডিও করো। যাও কেন? এই নৌকা যাও কেন? এই নৌকা ওই নৌকাতে হাত দিব, আপনি এদিকে একদম ঘোলা, বুঝি না, মানে চোখে চোখে অন্ধকার। আইডের উপরে ভিডিও করতেছি, মানে এত মানে রোদ, কড়া রোদ, মানে অবস্থা খারাপ। সবাই ঘেমে শেষ। আর এই যে দেখেন পাকালাম, এই যে হাত পাকা এইখানে নিয়ে আসছে। মানে গরমে একেবারে আনন্দ পাচ্ছে না ওরকম, কিন্তু অনেক ভালো লাগতেছে। আমার কাছে বেশি ভালো লাগতেছে। আমি ফার্স্ট টাইম আসছি। তোমার ছাতা মাথায় একটা ফুল দিব। এই পাশে পদ্ম ফুল, যে একটা ছিঁড়তে পারতাম, গাছে নিলেই তো ছিঁড়ে যাবে। ফুল ছিঁড়ে দেন। কি সুন্দর লাগতেছে, আল্লাহ মাশাআল্লাহ। ঢাকায় বসে গ্রামকে উপভোগ করতেছি। হ্যাঁ ওই যে ওদেরকে সুন্দর লাগতেছে মাশাআল্লাহ। কাপেল ওরা আমাদেরকে আগে ছবি উঠাই দিচ্ছিল, তো এখানে এসে দেখে যে ওরা দুজন খুব সুন্দর সুন্দর ছবি উঠাচ্ছে। খারাপ হইছে বড়? হ্যাঁ ছবি উঠাইছে যে খারাপ হইছে কোন? সুন্দর সুন্দর করে ছবি উঠাচ্ছে। আপনি আমাদেরকে দেন, ফুল দেন, ফুল সামনে যাই। চেহারা স্রোতে তো 12টা বাজছে। মন তো ভরছে, চেহারা স্রোতে 12টা বাজলো, মনটা ভরছে। কিন্তু আমি যে বেশি ঘেমে যাই তো, মানে গরমে, সেই কারণে অবস্থা খারাপ হয়ে যায়। পরিষ্কার পানি ধরবো, পরিষ্কার পানি। এই তো ঠান্ডা পানি। হ্যাঁ মোটামুটি
ধরো পানি দান করিয়া প্রকাশ আসতে হবে। তাতে আমাদেরকে দুটো ও ঠান্ডা আছে পানি। হ্যাঁ অনেক ঠান্ডা। ইস অনেক সুন্দর জায়গাটা। আপনারা আসবেন, একবার এসে ঘুরে যাবেন, আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। ভাবিরা তো প্রতি বছরই আসে। ওই ফুল কোথায়, ফুলের জায়গায় নিয়ে যান, একটা ফুল ছিঁড়ি। আস্তে ঠিক করে ওই পাশ থেকে আমাদের মাঝি চাচা তোমার সাথে ম্যাচিং করে দিয়েছে, বুঝছো? ম্যাচিং করে আমরা বলছি এইটা কেন দিলে? চাচা ম্যাচিং মানে আমাদের চেয়ে বেশি জানে চাচা, এই জন্য বলছে ম্যাচিং করে ফুলটা দিলাম। থ্যাংক ইউ চাচা। আর ভাবিকে দেওয়া হবে একটা পদ্ম ফুল। এটা কি ফুল? এটা পদ্ম না, এটা লাল ফুল। বলা এইটা বেগুনি ফুল। ও এটা বেগুনি ফুল, এটা লাল ফুল। পদ্ম ফুল কোনটা? পদ্ম ফুল আছে। পদ্ম ওই যে মাঝে দেখলা না, চিনি না, এমন একটা অবস্থা। দেখাই দিব মামা, দেখাই দিব। পদ্ম ফুল ছিটতে পারতেন না? ছিটতে পার, সাইডে না বসলে হয় না। ওয়াও, ছিঁড়া নিষেধ, বুঝছো? হ্যাঁ কিন্তু একটা ছিঁড়লাম। একটা ছিল। এরকম তো সবাই ছিললে মানে পুরা মানে খালি হয়ে যাবে, তো সেই কারণে মাশাআল্লাহ অনেক অনেক সুন্দর। আচ্ছা এবার তুমি এই পাশে আসো। এখান শেষ করে দেয়, আমাদের দরকার না। চাচা আপনারা যে নৌকা চালান, আপনারা কি পান? 40 মিনিটে 80 টাকা। এরা তো 300 টাকা নিচ্ছে আমাদের থেকে। চিন্তা করেন যে কষ্ট করে, কষ্ট করেন, আপনাদের কম। এটাই তো নিয়ম। এই মাঝি চাচারাই কিন্তু আমাদেরকে এই নৌকা চড়িয়ে সুন্দর করে ঘুরিয়ে ঘুরিয়ে চারপাশ দেখায়। তো সেক্ষেত্রে ওনারা তেমন একটা পয়সা পান না। আর আপনারা যারাই নৌকায় চড়বেন তারা আপনারা আপনাদের পছন্দ মতো চাচাদেরকে মানে যেই চাচার নৌকায় উঠেন না কেন ওনাদেরকে কিছু টিপস দিয়ে খুশি করে দিবেন। তাহলে পদ্ম ফুলের কাছে নিয়ে আসলাম, সব লালগুলো রেখে পদ্ম ফুল বলতেছিলাম। এই যে ধরো পদ্মটা। পদ্ম ফুলে হ্যাঁ এই যে ছিঁড়া যাবে না। হ্যাঁ ছিঁড়া যাবে না, ছিঁড়া নিষেধ, না একটা নিয়ে যেত। সেইটাই। এদিকে অনেক পদ্ম, কি সুন্দর কালার, মিষ্টি কালার। সেইটাই। এখানে পদ্ম, কি জানি পদ্ম পাতা। পাতা, হ্যাঁ বড় বড়, দারুণ বড় বড়ই, কত বড়, খুব সুন্দর। গ্রামে যেতে হয় না এখন, সবাই চলে গেছে, আমাদের এখন যাওয়ার পালা। আজকে এই শাপলা বিলে এসে অনেক ভালো লেগেছে, তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। সময় পেলে একবার এসে ঘুরে যাবেন, আশা করি ভালো লাগবে। আজকের মতো বিদায়, সবাই ভালো থাকবেন, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে। আল্লাহ হাফিজ।